বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশে উপস্থিত ওলামায়ে কেরামের সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, সন্ত্রাসী ও খুনি বাহিনী সাতপন্থীদের উপযুক্ত বিচার বাস্তবায়ন করতেন। যদি আপনারা অবরোধ দালালের পরিচয় প্রদান করেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে জেল পরিমাণ ছাড় দিবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য দেওয়ার সময়, এখন হলো প্রতিহত করার সময়। 2018 সালের 1 ডিসেম্বর আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, আমরা সফর করেছি। গত পরশু রাত্রে 3টা অন্ধকারে, যেটা কোনো মানুষ বলতে না, হিংস্র জনতা হার মানিয়ে ফেলেছে। সমস্ত অবস্থায় মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তাদেরকে যে নির্যাতন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। আমরা সুস্পষ্ট ভাষা বলতে চাই, এই অন্ততপক্ষে কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, এটাপি নামে সাতপন্থী নামে কোন সংগঠন থাকতে পারবে না। এদের কোন কার্যক্রম এই বাংলাদেশে চলবে না। এটাই চূড়ান্ত আমাদের সিদ্ধান্ত এবং টঙ্গীর ময়দান এবং টাকার কোন প্রকার এই সাহায্য হবে না। মাইকের অপারেটর কোথায় আছেন? খুব দ্রুত স্টেজের সামনে আসেন। মাইকের অপারেটর কোথায় আছেন? খুব দ্রুত স্টেজের সামনে আসেন। বক্তব্য নিয়ে আসছেন আল হুসাইনিয়া মসজিদের খতিব মুফতি খায়রুল ইসলাম। بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি তাবলীগ একটা নেক কাজ, কোরআন চলানোর কাজ। এই কোরআনের কাজে তাবলীগের নামে যারা ভণ্ডামি করবে, তাদের স্থান এই বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে হবে না। তাবলীগের নামে ভণ্ডামি করে অভিশপ্ত লীগ জাহাজ লীগের যারা এই তাদের মাথায় ভর করে যারাই আকাম কুকাম করবে, যারা স্থান এই পৃথিবীর জমিনে হবে না। ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যারা হত্যা করবে, যারা এরকম কি একজন আরেকজনকে মারবে, কোরআনের বিধান তাদেরকেও ফাঁসি দিতে হবে। কোরআনের বিধান মানবে না, আমরা বলবো তারা কুফফারদের অন্তর্ভুক্ত। সরকারের কাছে অনুরোধ, যারা অন্যায় করেছে, যারা কতল করেছে, এর বিনিময়ে তাদেরকেও কতল করতে হবে। বক্তব্য নিয়ে আসছেন জানারিঘাট নূর মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ। সম্মানিত তাওহীদি জনতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, 2018 সালে টঙ্গীর ইস্তেমার ময়দানে নিরীহ মুসল্লিদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। 2024 সালে রাতের অন্ধকারে আমার মুসলমান ভাইয়ের রক্তে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে। সুতরাং এই ঘটনা যারা ঘটিয়েছে, 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এই সাতপন্থী সন্ত্রাসীদের কোন জায়গা নাই। কামরাঙ্গীরচরে ও সাতপন্থীদের যদি কোন আত্মনা গড়ে ওঠে, আমরা আতাউল্লাহ হাফিজি সাহেবের নেতৃত্বে, হাবিবুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা এমন দুর্গ তৈরি করবো, সাতপন্থী এদেশ থেকে, এই কামরাঙ্গীরচর থেকে ভাগতে বাধ্য হবে। বক্তব্য নিয়ে আসছেন মুসলিম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কামাল উদ্দিন কামাল হুজুর। সমস্ত মাইকগুলির মতো কালেকশন দিয়ে দেন, পিছনে শোনা যাচ্ছে না। সমস্ত মাইকগুলিকে কানেক্টেড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই যে 2টা মাইক আছে না, এই রিক্সা দুটো দিকে নিয়ে আসেন, এই মাইক সহ, তাহলে কিছু আওয়াজ টাওয়াজ হবে। এদিকে নিয়ে আসেন কষ্ট করে, জায়গা করে দিই। রিক্সায় যে 2টা মাইক বাঁধা আছে, তো সামনে নিয়ে আসেন, একটা দিকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমি বাংলাদেশ সরকার প্রশাসনকে বলতে চাই, যদি খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করা নয়,
আমরা নিস্তত্র বললাম যতদিন পর্যন্ত সাত পন্থীদেরকে বাংলাদেশে খতম করা না হবে। নাসরুম মিনাল্লাহ অপাতুন করে বক্তব্য নিয়ে আসছেন শাহী মসজিদের খতিব মুফতি আব্দুল ওয়াহাব কাসেমী। সংগ্রামী তৌহিদি জনতা, মসজিদের মধ্যে নামাজ হয়, জিকির হয়, তালিম হয়, সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ড কিন্তু মসজিদে যেহেতু সাতপন্থীরা এখন সন্ত্রাসী দল হয়েছে, সুতরাং তাদের কর্মকাণ্ড হবে মসজিদের বাইরে। ঠিক না ঠিক? তাই যারা মসজিদের মুসল্লি আছেন, সাত গ্রুপের কাউকে দেখলে সাথে সাথে তার কোনো কর্মকাণ্ড হতে দেখলে তাকে প্রতিহত করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বক্তব্য নিয়ে আসছেন বাইতুল সালাত মসজিদের খতিব মুফতি হামিদুল হক। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে